আপনারা যতদূর জানেন যে আমি আসলে সবসময় 2016 সাল থেকে আমি কুরবানিটা সবসময় এবিসির সাথে করেছি। বিগত 3 বছর অথবা 4 বছর মেবি, এই বছর নিয়ে 4 বছর হবে হয়তো, আমি এবিসিতে কুরবানি দিচ্ছি না বা এবিসি কুরবানিটাও করতেছি না। এটা নানা কারণ আছে, সেগুলো আসলে পাবলিক এখন ক্লিয়ার। আমি চাই এবিসিতেও কুরবানিটা হোক সবার সাথে, আমার সহশিল্পীরা যারা আছেন, যাদেরকে আপনারা দুস্থ বলে গণ্য করেন, আমি চাই যে তাদেরও কুরবানিটা হোক, সম্মুখর হোক, আমি থাকি আর না থাকি। আর আমি যেহেতু আমার নানু ভাই নেই, নানু ভাই চলে গেছেন, আমার মনে হয় নানু ভাই সবসময় চাইতো আমি বাড়ি গিয়ে ফিরে ঈদটা করি কুরবানির সাথে, আমি বাবাকে তুলি, আমি নিজে তাতে সবাইকে কুরবানির মাংসটা দিয়ে দেই। আমার সেই জায়গা থেকেই আসলে একটা অনেক বছর, প্রায় 8-9 বছর আমি বাড়িতে যাইনি শুধু এফডিসির জন্য। আমার মনে হয় এফডিসির দায়িত্বটা অন্য কেউ নিয়েছিল বলেই আমি আসলে ওই দায়িত্বটা আমার মনে হয় হ্যান্ড ওভার করে দিতে পেরেছি, এন্ড দেন আমি বাড়ি যাওয়া শুরু করেছিলাম। যাই হোক, আমি জানি না কতটুকু কোনটা কিভাবে আমি সুন্দর করে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি ঈদটাকে উৎসব মুখর করার, এবং ঈদ যেহেতু আনন্দ এবং খুশি বয়ে আনে, আমি চাই সবার মুখে হাসিটা থাকুক এবং সেই অন্তরে সেই খুশিটা থাকুক। আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। আমি আমি মেসির জন্য বলতে পারেন আমি ডাইহার্ড ফ্যান মেসি। আমার হার্টবিট পেয়ে গেছে মেসি গান যে। এইবার বিশ্বকাপে আর্জেন্টিনাকে কোন কোন দিক থেকে এগিয়ে রাখবেন? আমি জানি না, আমার মনে হয় সব দিক থেকে এগিয়ে থাকবে।